জনাব নজরুল ইসলাম মঞ্জু, তিনি আপনাদের উদ্দেশ্যে যে একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সম্মানিত প্রধান বক্তা জেলা বিএনপির সম্মানিত ভিডিও খুলনা জেলা মহানগর বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি অনুমোদন নেতৃবৃন্দ এবং আজকের এই মানুষের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এই এলাকার সর্বস্তরের মানুষ সবাইকে খুলনা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমরা খুবই মর্মাহত, এই কয়লার মানুষ আইলা আমফান এবং এরপরে সদ্য ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জনচাষে এই জনপদের মানুষ আবারও সবাই সম্মানহীন হিরোইন হয়ে পড়েছে। বছরের পর বছর, মাসের পর মাস প্রকৃতির সাথে লড়াই করে তাদেরকে থাকতে হচ্ছে। এই জনপদ প্রায়শই আমরা দেখছি যে প্রাকৃতিক দুর্যোগে এই জনপদ বিলীন হয়ে যাচ্ছে। লাখো লাখো মানুষ পেশাহীন হয়ে পড়েছে, লাখো লাখো মানুষ, হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে খুলনা শহর সহ বিভিন্ন জেলায় তারা উদ্বাস্তু হিসাবে জীবনযাপন করছে। আমরা এই মানুষগুলোর জন্য কিছুই করতে পারছে না, রাষ্ট্র তাদের জন্য কিছুই করতে পারছে না। তারা শুধুই গত আইনার পর থেকে রাষ্ট্রযন্ত্রের মিথ্যা আশ্বাসে প্রতারণার শিকার হয়েছে। সবসময় বলা হচ্ছে টেকসই বাদ হবে, কিন্তু গত 11 বছরে এই অঞ্চলের উপকূলীয় অঞ্চলের 10 জেলার মানুষ সেই টেকসই বাদ দেখতে পায়নি। গত 11 বছরে 19,000 কোটি টাকা এই বাঁধ নির্মাণে বরাদ্দ হলেও টেকসই বাঁধ নির্মাণ হয় না। সরকারের অবহেলা, দুর্নীতি, সরকারি দলের নানা অনিয়মের কারণে উপকূলবাসী নিরাপত্তাহীন হয়ে পড়ছে। গত আইলায় এবং আমফানে আমরা এসেছিলাম, এই অঞ্চলের জনগণ বলেছে যে আমরা ত্রাণ চাই না, চাই টেকসই বাঁধ, যে বাঁধ মানুষের নিরাপত্তা দেবে, যে বাঁধ উপকূলবাসীকে রক্ষা করবে, জীবন জীবিকা রক্ষা করবে, জীব বৈচিত্র্য রক্ষা করবে। কিন্তু 11 বছরেও উপকূলবাসী তাদের রক্ষার জন্য কোন নিরাপত্তা টেকসই বাঁধ দেখেনি। আজকের এই ত্রাণ অনুষ্ঠানে আমরা বলতে চাই, উপকূলবাসীকে রক্ষার জন্য অবিলম্বে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে, জাতীয় সংসদে আলোচনা হবে এবং সরকার মহাপরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের নিরাপদ আশ্রয়স্থল আরো নিরাপদ করার জন্য তাদেরকে টেকসই ভাব দেওয়া করেছে। আমরা গত 11 বছরে দেখেছি মানুষ বিকল্প কর্মসংস্থানের সুযোগ পায় নাই। কেউ খুলনা শহরে গিয়ে রিক্সা চালায়, ভ্যান চালায়, কুলির কাজ করে এবং ছোট ছোট দোকান দিয়ে তারা ব্যবসা করছে। তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিন দিন শিশুদের সন্তানদের তাদের সন্তানদের লেখাপড়ার পর্যাপ্ত সুযোগ পায়নি। এই অঞ্চলের মৎস্য সম্পদ বিলীন হয়েছে, বৃক্ষরাজি বিলীন হয়েছে, সুন্দরবনের প্রাণীকুল বিলীন হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই জীব বৈচিত্র্য রক্ষার জন্য সরকার তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করে। আজকের এই
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আমরা বলতে চাই সরকারের প্রতি আমাদের নিবেদন থাকবে ত্রাণ নিয়ে রাজনীতি নয়, উপকূলবাসী নিয়ে কোনো রাজনীতি নয়। আসুন উপকূল অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের রক্ষার জন্য, তাদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তাই রাষ্ট্র করবে, সরকার করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে খুলনা মহানগর জেলার যৌথভাবে গতবারের মতো এবারও এই ত্রাণ বিতরণের বিএনপি সবসময় জনগণের পাশে থাকে, দুর্যোগে জনগণের পাশে থাকে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগার, বড় কারাগার থেকে ছোট কারাগার, এখন অসুস্থ হয়ে তিনি হাসপাতালে আমরা তার মুক্তি চাই এবং আপনাদের জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বিদেশে, তাকে মিথ্যা মামলা দিয়ে দেশে ফিরিয়ে আনার পথ রুদ্ধ করা হয়েছে। আমরা এই জনগণ থেকে তাকেও দেশে ফিরে এসে নেতৃত্ব দেওয়ার পরিবেশ রচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করি এবং এই অঞ্চলের মানুষের দুর্যোগ কেটে যাক, মহান রব্বুল আলামিন যেন আমাদের সেই সামর্থ্য দান করে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।